আর্তুগ্রুল গাজী, ইতিহাসের ছায়ায় এক ন্যায়বান বীর। তুর্কি ইতিহাসে এমন কিছু নাম রয়েছে যাদের ব্যক্তিত্ব শুধু একক সময় নয়, প্রজন্মের পর প্রজন্ম জয় করে নিয়েছে। সেই সব বীরদের মধ্যে অন্যতম এক নাম আর্তুগ্রুল গাজী। তিনি শুধু একজন যোদ্ধা নন, ছিলেন আদর্শ, বিশ্বাস ও আত্মত্যাগের প্রতীক। তার হাত ধরেই জন্ম নিয়েছিল এমন একটি সাম্রাজ্য যা ৬ শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্ব ইতিহাসে ইসলামের আলো ছড়িয়েছে, উসমানীয় সাম্রাজ্য। পিতার শিক্ষা, পুত্রের শপথ। আর্তুগ্রুল ছিলেন সুলেমান শাহ এর পুত্র, যিনি ছিলেন কাই গোত্রের গর্বিত নেতা। অনিশ্চিত ভবিষ্যৎ, মঙ্গল আগ্রাসন ও মুসলিম দুনিয়ার বিভাজনের মাঝে সুলেমান শাহ তার গোত্রকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে আনাতোলিয়ার দিকে নিয়ে যান। দুর্ভাগ্যবশত ইউফ্রেটিস নদী পার হওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। তখন গোত্রটি হতাশায় ভেঙে পড়তে চায়, কিন্তু সেই মুহূর্তে এক তরুণ দাঁড়ায় সামনে। তিনি আর কেউ নন, আর্তুগ্রুল গাজী। পিতার কবরের পাশে দাঁড়িয়ে তিনি শপথ করেন, আমরা পিছু হটব না, আমরা মুসলমান, আমাদের ঈমান দুর্বল নয়। সেই একক শপথ এক গোত্রকে জাগিয়ে তোলে, এক জাতিকে পথ দেখায়। যুদ্ধের ময়দানে এক ন্যায়ের তরবারি। আর্তুগ্রুল গাজী ছিলেন কেবল তরবারির জোরে জয়ী নন, তিনি ছিলেন বিবেকের যোদ্ধা। একবার পথ চলতে গিয়ে তিনি দেখেন কিছু নিরীহ মুসলমান কাফেলাকে বাইজান্টাইন ও মঙ্গল সৈন্যরা আক্রমণ করছে। কেউ সাহস করে এগিয়ে আসে না, কিন্তু আর্তুগ্রুল তার অল্প সংখ্যক সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়েন। এই যুদ্ধে তিনি শুধু কাফেলাই রক্ষা করেন না, বরং অর্জন করেন ইতিহাসের দরজায় প্রবেশের অনুমতি। এই যুদ্ধে বাঁচানো হয় এক সেলজুক দূতকে, যিনি তাকে কোনিয়ার সেলজুক দরবারে নিয়ে যান। সেখানে আর্তুগ্রুলের সাহস ও বিশ্বাস দেখে সুলতান আলাউদ্দিন কায়কুবাদ তাকে সগুত নামক সীমান্ত অঞ্চল উপহার দেন, শর্ত তিনি বাইজান্টাইনদের রুখে দেবেন। সগুত, এক গোত্র থেকে জাতি গঠনের সূচনা। সগুতে এসে আর্তুগ্রুল দেখতে পান বাইজান্টাইন প্রভুরা ও মঙ্গল গুপ্তচরেরা একত্র হয়ে ষড়যন্ত্র করছে। তিনি উপলব্ধি করেন যুদ্ধ শুধু বাহ্যিক নয়, এটি আদর্শ রক্ষার যুদ্ধ। তিনি গোত্রে শিক্ষা চালু করেন, নারীদের সম্মান দেন, যুবকদের সাহস দেন এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করেন। তিনি বারবার বলেন, আমরা রাজ্য চাই না, আমরা ন্যায় চাই। যদি ন্যায় থাকে তবে রাজ্য আপনি আসবে। সেলজুকদের সঙ্গে সম্পর্ক, শ্রদ্ধা ও সতর্কতা। আর্তুগ্রুল কখনো সেলজুকদের বিরুদ্ধে বিদ্রোহ করেননি, বরং সবসময় তাদের সহযোগী হিসেবে কাজ করেছেন। কিন্তু যখন সেলজুক দরবারে ঈর্ষাকাতর আমিরেরা তাকে বিশ্বাসঘাতক সাজিয়ে সুলতানকে ভুল বোঝাতে চায়, তখনও তিনি মাথা নত করেন না। তিনি দরবারে দাঁড়িয়ে বলেন, যদি আমি মিথ্যাবাদী হই তাহলে আমার গলা কাটো, কিন্তু যদি আমি সত্য বলি তাহলে সত্যের পক্ষেই থাকো। এই সাহসিকতায় সুলতান তাকে বেই উপাধিতে ভূষিত করেন এবং সেলজুক সীমানার রক্ষক হিসেবে দায়িত্ব দেন। আদর্শ ও উত্তরাধিকার। আর্তুগ্রুল বিশ্বাস করতেন একটি জাতি শুধু তরবারির শক্তিতে টিকে থাকে না, তা টিকে থাকে ন্যায়, ঈমান ও একতার শক্তিতে। তার সেই আদর্শই তিনি তার পুত্র উসমান গাজীকে শেখান। তিনি বলেন, তুমি যদি ন্যায়ের পথ ধরে চলো তাহলে আল্লাহ তোমার রাজ্যকে আশীর্বাদ করবেন। এই শিক্ষা থেকেই জন্ম নেয় উসমানীয় সাম্রাজ্য, যা ছড়িয়ে পড়ে উপসংহার। আর্তুগ্রুল গাজীর জীবন কেবল একটি জীবনই নয়, এটি একটি আদর্শের রূপরেখা, একটি ইতিহাসের শিক্ষা, একটি জাতির পুনর্জাগরণের সূচনা। তিনি ছোট একটি গোত্রের নেতা হয়েও প্রমাণ করেছিলেন, বিশ্বাস, প্রজ্ঞা ও সাহস থাকলে একজন মানুষ ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজকের যুগে যখন ন্যায়কে প্রায়শই দুর্বলতা মনে করা হয়, তখন আর্তুগ্রুল গাজী আমাদের শিখিয়ে যায় ন্যায়ের জন্য দাঁড়ানো কখনোই দুর্বলতা নয়, বরং সেটাই প্রকৃত শক্তি।